এই ধরনের কথাবার্তাগুলো থেকে মনে হয় যে 2024-এর আগে যেন বাংলাদেশ ছিল না। মাঠে ঘাটের অনেক কথা আমরা শুনছি, তার মধ্যে অনেক পণ্ডিত ব্যক্তিরা আছেন। আমি পুরো সংবিধান যদি পড়ে দেখি এর মধ্যে কোনো কিছু ভালো নাই, অবশ্যই আছে। ভালোগুলোকে রেখে খারাপগুলোকে বাদ দেওয়া। সংবিধান অনেকেই সংস্কারের কথা বলছে, তো কেউ পুনর্লিখনের কথা বলছে, কেউ আবার সেটিকে সংশোধনের কথা বলছে, কেউ আবার মানে নানাভাবে সংবিধানকে একটা নতুন রূপ দেওয়ার কথা বলা হচ্ছে। মাঠে ঘাটের অনেক কথা আমরা শুনছি, তার মধ্যে অনেক পণ্ডিত ব্যক্তিরা আছেন। বাংলাদেশের অনেক স্কলার যারা পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন, ওসব দেশের নাগরিক বা আপনার ওসব দেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, এরকম অনেকেও এরই মধ্যে ঢাকায় এসেছেন। অনেক সেমিনার হয়েছে, কর্মশালা হয়েছে, গণমাধ্যমে অনেকের বক্তব্য শুনেছি এই সংবিধান সংস্কার নিয়ে। অনেক রকমের মতামত আছে। হতেই পারে আপনি মনে করছেন যে আমি এই সংবিধানে কিছুই রাখবো না, উনি মনে করছেন না আমি 72-এর মৌলিকটা রাখবো, আমি হয়তো ভাবছি যে না ভাই, বিভিন্ন সময় যে সংশোধনগুলো হয়েছে যেগুলো খারাপ সেগুলোকে বাদ দেবো, ভালোগুলোকে রাখবো। আমি পুরো সংবিধান যদি পড়ে দেখি এর মধ্যে কোনো কিছু ভালো নাই, অবশ্যই আছে। ভালোগুলোকে রেখে খারাপগুলোকে বাদ দেওয়া, তার মানে এটা একটা রকমের সংশোধন হবে। সংস্কারটা এইভাবে হতে পারে। ডক্টর ইউনূস এরই মধ্যে অনেকগুলো আপনার বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। আমি সবশেষ দেখেছি ওনার ডয়চে ভেলের বাংলার যে সাক্ষাৎকারটি, সেখানে তিনি চমৎকারভাবে জিনিসটাকে বলেছেন যে অনেকে অনেক কথা বলছে, কেউ বলছে নতুন করে লিখতে, কেউ বলছে সংশোধন করতে, কেউ বলছে কিছু লেখে কিছু বাদ দিতে। উনি বললেন যে আমি তো কমিশন করে দিয়েছি, সেই কমিশন যে সুপারিশ দেবে তার আলোকে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এটা কি কতখানি থাকবে, কতখানি বাদ দেব, পুরোপুরি বাদ দেবো কিনা, নতুন করে লিখবো কিনা, আবার কি বলে গণপরিষদ গঠন করব কিনা, অনেক কিছু আসতে পারে। সেটা কমিশনের সুপারিশের উপর নির্ভর করবে। অনেকের কথা শুনে আমরাও সংবাদকর্মী হিসেবে যেটুকু জানি বা বুঝি, তাতে করে সংবিধানের বহু ভালো কিছু আছে, সেগুলোকে বাদ দিলে আপনি যা কিছু চান, আপনি সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার, আরও যা যা কিছু রাষ্ট্রের জন্য প্রয়োজন, ভালো রাষ্ট্রের জন্য, ভালো শাসন ব্যবস্থার জন্য, সেগুলো এই সংবিধানে আছে। সেগুলোকে আপনি ফেলে দেবেন, বাদ দেবেন। নতুন করে লিখবেন মানে কি? তার মানে কি যে মানে এই যে নতুন করে লিখবা, এই সংবিধান মানি না, এটাকে ফেলে দিতে হবে, এ রাষ্ট্র মানি না, এই ধরনের কথাবার্তাগুলো থেকে মনে হয় যে 2024-এর আগে যেন বাংলাদেশ ছিল না।